বিড়াল আমার মেয়ে খুব পছন্দ করে, সে প্রথম অবস্থায় বিড়াল নিতে চায়। আমরা কিন্তু প্রথমে সাপোর্ট দেইনি, আমরা বলছি না বিড়াল এটা নেওয়া যাবে না, ঘরে পায়খানা পেশাব করবে, বিছনায় উঠবে, এটা প্রবলেম হবে। তো আমি কিন্তু কোনো ক্রমে এটা রাজি ছিলাম না। পরবর্তীতে ওর মাকে ও রাজি করার পর আমি খুব চেষ্টা করছি এটা নেওয়া যাবে না, কিন্তু লাস্টে দেখছি ও খুব মন খারাপ করলো। তো করার পরে আমি বললাম দেখি তো, যখন এত করে বলতেছে। তো আমার যে প্রথম বিড়ালটা আনি আমি ঢাকা থেকে, এটা হচ্ছে তার নাম লুনা। তখন তার বয়স হতে হবে 3 কি 4 বছর হবে। তো আমার ওই লুনার যার কাছ থেকে আনছি তা আমার ছেলে যে স্বপ্নিল, তার বান্ধবী বুঝতো, তার বান্ধবীর কাছ থেকে আমরা নিছি। তো ঢাকা থেকে আমি গিয়ে নিয়ে আসলাম, আমি বিড়াল পছন্দ করতাম না, কিন্তু আমি নিয়ে আসলাম। আনার পরে ওর প্রতি মায়াটা অন্যরকম, চেহারা দেখে এত মায়া লাগলো যে ওটা খুব মায়াবী চেহারা। আজকে সামনে ওটা দেখাতে পারতেছি না, ওটা আসলে ওর একটা হঠাৎ আজকে অপারেশন করা হয়েছে, ওর 2-3 বার বাচ্চা নেওয়া হয়েছে, আর নিব না আমরা, যার জন্য আজকে অপারেশন করছি আজকেই, যার জন্য ওর ব্যান্ডেজ করা আছে। ওকে দেখাইতে পারলে খুব ভালো লাগতো। ওই কিন্তু আমাদের প্রথম এবারের, এমন আমাদের মানে আন্তরিকতা হয়ে গেছে, আমাদের আমাদের মেয়ের নাতনির মতন আমার মেয়ে। ও আমাকে আমার মেয়ে বলে নানু করে ডাকে, মেয়ের মেয়ে মনে করে। আমরা একদম ফ্যামিলি মেম্বার, কিন্তু এগুলোকে আমি খুব ভেবেছি। এবং এটা অনেক উদ্বুদ্ধ হয়েছে এইটাতে বিড়াল। আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি যে পছন্দ করতাম না, এখন আমি যখন বিছনায় শুই দেখি আমার পাশে আসে শুয়ে ঘুমায়। আমি নামাজ পড়ি, মজ্জা নামে যে বিড়ালটি আছে, এটা আমার পাশে নামাজের সঙ্গে আমার ওয়াইফেরও পায়ের কাছে আসে বসে থাকবে, সিজদার পাশে বসে থাকবে, কোলে আসে বসে থাকবে। এটা মানে মনে হয় কি, তখন মনে হয় এটা একটা বেবি, এতে প্রতি মায়া হয়ে যাচ্ছে। এই যে এইভাবে অনেকগুলো হওয়ার পরে হয়েছে কি, আমি তো এতগুলো মানে মেনটেন করা প্রবলেম, বিধায় কিন্তু বিক্রি করতে আমরা কিন্তু পেশা হিসেবে নিই নি, এটা ভালোবাসা হিসাবে নিচ্ছি। আমার মেয়ের এটা আগ্রহ, সেজন্য আমরা সাপোর্ট করছি। তার দেখলাম ভালোই লাগছে আমাদের কাছে। আমাদের ফ্যামিলি কিন্তু ওই প্রথমে লুনাকে নিয়ে এমনভাবে আমরা নার্সিং করছি যে ও বুঝতে পারেনি যে এটা কোথায় আসছে। সে খুব আমাদের সঙ্গে খেলাধুলা থাকা সব আমাদের সঙ্গে গাড়িতে করে বাইরে বেরোতে প্রতিদিন বের করতে যায়। প্রতিদিন ছাদে আমাকে নিয়ে যেতে হয়, ভোরবেলা উঠে ওকে আমি রাস্তায় হাঁটে নিয়ে বেরোই। তারপরে একটু সকাল হলে ভোরের দিকে হলে বিকালে করে ছাদে নিয়ে যাই আমরা, ছাদে আমার সঙ্গে যেতেই হবে তাকে, এটা রেগুলার। এখন যেটা আমি বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এটা মানে এত ওদের মানে কথা বলতে পারে না, কিন্তু সব বুঝে। আমার লুনা বিড়ালটাকে যদি বলি বাবা কোথাও যাওয়া, বাইরে যাবা, সঙ্গে সঙ্গে দূরে চলে আসবে। এই যে তার রেসপন্স, আমার বাইরে যেতে ইচ্ছা করলে আমার পা ধরে হাত ধরে টানাটানি করে, তার মানে ও যেতে চায়। এই যে তারটা খালি কথা বলতে পারে না, বাকি সব কিন্তু একটা বাচ্চার মতন। এটা একটা সাবজেক্ট। আরেকটা হচ্ছে বিড়াল যদি অতিরিক্ত হওয়ার কারণে বিক্রি করতে হয়েছে আমাদেরকে, আসলে খুব কষ্ট, এটা খুব কষ্ট। আমার মেয়ে কান্দাকাটি করে, আমাদেরকেও খারাপ লাগে যে একটা বিড়াল দিয়ে দিলাম। আমার মেয়ে কেমন বাড়ি, একটা মেয়ের বিয়ে দিলে যেমন সব মানুষ চিন্তা করে যে এসি আছে কি না, বা ভালোটা বাড়ি কিনা, তার প্রোটেক্টেড কিনা, আমার মেয়ে কিন্তু ওইভাবে দেখি বিড়ালগুলোকে ওই সব অনলাইনে বিক্রি করছে। যেই কটা আমরা 7-8টা বিক্রি করছি, সবগুলো ঢাকা শহরে আছে, একটা চিটাগাঙ্গে আছে, কক্সবাজারে আছে, আর বাকিগুলো সব ঢাকাতেই আছে। তো এই বিড়াল এগুলা খুব কষ্ট। আমার মেয়ে বলছে আর প্রোডাক্ট করবো না, এটা সহ্য করা যায় না। আর হ্যাঁ, এটা তো প্রথমত আমার 2022 সাল থেকে বিড়াল আমি পালতেছি। এখন হচ্ছে আমার কাছে 17টা বিড়াল আছে টোটাল। আর আমার এখানে সবই পার্সিয়ান বিড়াল, পার্সিয়ান সবগুলোই ডাবল কোটেড। অ্যান্ড এক একটা এক এক রকম, কেউ ক্যালিকো, কেউ হচ্ছে গিয়ে একদম অডাইস, অনেক ধরনের অনেক জাতের বিড়াল আছে আমার কাছে। অ্যান্ড আমার আম্মু আব্বু, আমার ভাইয়া সবাই আমাকে অনেক সাপোর্ট করে। সবাই আমার বিড়াল পালাতে খুবই সাপোর্ট করছে দেখে আমি এত দূর আসতে পারছি। অ্যান্ড এতগুলো বাচ্চা টেক কেয়ার করা আসলে খুবই মানে কষ্টের কাজ। তবুও হচ্ছে গিয়ে আমার আম্মু আব্বু কখনো আমার উপর রাগ করে নাই, অলওয়েজ আমাকে সাপোর্ট করে গেছে দেখে আমার আজকে এতগুলো বিড়াল হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই যে তোমার যে ওই বলছো 22 সাল থেকে আমার হচ্ছে বিড়াল শুরু ছিল কেবল একটা বিড়াল দিয়েই।
তার এখন এজ হচ্ছে 3 বছরের উপর। সে ফিমেল ক্যাট ছিল, তার সাথে হচ্ছে আমি বাইরে থেকে বিড়াল এনে মেটিং করাইছিলাম, তারপরে এতগুলো বেবি হয়েছে। তারপর আমি ওর বেবি থেকে বেবি নিছি। এই রকম এই জার্নি থেকেই হচ্ছে আমার এই 17টা বিড়াল ছিল, টোটাল বলতে গেলে 30-এর কাছাকাছি। তো অনেক বিড়াল সেল করে দিছি, অনেক বিড়াল এখনো আছে। তো এরকম করেই আসলে এত দূর আসা। No.